আজকে আপনাদের সামনে আমি সাধারণ মাটি তৈরি অর্থাৎ কমন সয়েল ফর এভরি প্ল্যান্ট অর্থাৎ সমস্ত ধরনের গাছেই প্রায় ব্যবহার করা যাবে এমন একটা মাটি আমরা তৈরি করে দেখাবো। যে মাটিটা আমাদের সবসময় বাড়িতে তৈরি করে রাখা উচিত, ছাদ বাগানি যারা আমরা টবে গাছ রোপণের ক্ষেত্রে। কারণ কি, এই মাটিটা তৈরি করা থাকলে কি হবে, আমরা হচ্ছে যে কোনো সময় নার্সারি থেকে কোনো গাছ এনে এই মাটিতে রোপণ করতে পারবো। নর্মালি কি হয় দেখি আমরা কি, কোনো হচ্ছে মাটি তৈরি করতে তারপর কিছুদিন রেখে দিতে হয়, তারপর গাছ লাগাতে হয়। এবার নার্সারি থেকে যদি গাছ নিয়ে আসি তখন কি হয়, তখন টাইমটা তো এত দেওয়া যায় না, নার্সারি গাছ বেশি দিন থাকলে তখন অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় গাছগুলো। সেই জন্য একটা কমন মাটি বানাও, যেই গাছটার মধ্যে আমরা হচ্ছে ধরুন আম, জাম, কাঁঠাল, তারপরে ধরুন হচ্ছে আপনার জাম্বুরা, তারপরে হচ্ছে কামরাঙ্গা, তারপর কুল, এই সমস্ত গাছগুলোকে আমরা রোপণ করতে পারি। কিছু ব্যতিক্রমী গাছের জন্য আলাদাভাবে আপনাকে মাটি তৈরি করতেই হবে, যেমন ধরুন হচ্ছে ড্রাগন, তারপরে ধরুন হচ্ছে আপেল, আঙ্গুর, এই সমস্ত গাছগুলোর জন্য আপনাকে কিন্তু, কমলা লেবু, এই সমস্ত গাছগুলোর জন্য আপনাকে আলাদাভাবে মাটি তৈরি করতেই হবে। কিন্তু এই মাটিটা নর্মালি সাধারণ অনেক গাছ এখানে রোপণ করা যাবে, বিভিন্ন ফুলের গাছও এখানে রোপণ করা যাবে, জবা ফুল বলুন বা অন্যান্য যে ফুলগুলো আছে, ব্যাগনভিলিয়া বলুন, এই সমস্ত বিভিন্ন ফুলগুলোও এখানে আমরা রোপণ করতে পারবো। তো এই মাটিটা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। আমি এখানে এই যে দেখছেন মাটিটা, এই যে মাটিটা আছে, এই মাটিটা আমি একদম প্রায় ঝুরঝুরো করে নিয়েছি। এই সামান্য দু একটা ছোট দানা আছে, এটা রেখেছি কেন, পুরোসিটি বা হচ্ছে যদি মাটির মধ্যে ওই বায়ু চলাচলের জন্য এটা রেখে দিয়েছি কিছুটা, ঠিক আছে। এরকম মাটিটা নিলাম এখানে। এইরকম 12 ইঞ্চির টবে এখানে আমার আছে 4 টব মাটি আছে, ঠিক আছে। এইবার এটা ধরুন আমি হচ্ছে মানে 10 ধরে নিচ্ছি আর কি, 10টা টবের আন্দাজে করছি জিনিসগুলো। অর্থাৎ আমি এখানে 4টা টবের মাটি, অর্থাৎ 40% মাটি নিয়েছি। এটা হচ্ছে দোআঁশ মাটি, এবং আমি যেখান থেকে মাটি সংগ্রহ করেছি ভালো উর্বর প্রকৃতির মাটি এটা, ঠিক আছে। এটা আমি গ্রামের বাড়ি থেকে, আমার গ্রামের বাড়ি থেকে, যেখানে ফালাকাটা আমার গ্রামের বাড়ি, ওখান থেকে আমি এটা সংগ্রহ করেছি। তো এবার হচ্ছে কি, এই মাটিটাতে নর্মালি হচ্ছে আপনার উর্বরতা শক্তিটা বেশি আছে, তাই এখানে খুব বেশি পরিমাণ সার দেওয়ারও প্রয়োজন নেই। কিন্তু টবে লাগানোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে যেমন হচ্ছে মাথায় রাখতেই হবে, কারণ বালি আমাদেরকে ইউজ করতে হবে, যেহেতু এটা দোআঁশ মাটি, বালি ইউজ করতে হবে। কারণ কি, ছাদের মধ্যে বা টবে আমরা যখন হচ্ছে গার্ডেনিং করি তখন সব থেকে বড় একটা বৈশিষ্ট্য কি, টবের মধ্যে জল বেশি দিলে বা বৃষ্টি হলে যেন জলটা হচ্ছে ড্রেনেজটা যেন ভালো থাকে, সেই ব্যবস্থাটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের এখানে বালি মিক্স করতে হচ্ছে এবারে এই মাটিটাতে। তো যেহেতু দোআঁশ মাটি, একদম আঠার ভাগটা খুব বেশি নেই, সেই জন্য আমি এখানে 12 ইঞ্চির টবে 4 টব মাটির মধ্যে বালি মেশাবো আমি হচ্ছে এখানে 10%, একটা টব বালি মেশাবো, ঠিক আছে। এই যে 1 টব বালি, এটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এখানে আমি ভার্মি কম্পোস্ট দিব 3 টব, ঠিক আছে। 3 টব ভার্মি কম্পোস্ট এখানে আমি মিক্স করছি। এখানে 1 টব আছে, এখানে 2 টব রাখা আছে, 2 টব এখানে রাখা, তাহলে হয়ে গেল আমার 30% ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। অনেকে এটা 40% ভার্মি কম্পোস্ট দেয়, কিন্তু আমি যে ভার্মি কম্পোস্ট ইউজ করি, এই ভার্মি কম্পোস্টটা অত্যন্ত উর্বর প্রকৃতির, এবং মাটিটাও যেহেতু ভালো জায়গা থেকে সংগ্রহ করা, সেই জন্য আমি 30% ভার্মি কম্পোস্টেই যাচ্ছি। সাথে কি, মাটিটাকে হালকা করার জন্য এবং ড্রেনেজটাও যেন ভালো থাকে সাথে, সেই জন্য আমি কি করেছি, কোকোপিট দিয়েছি 2 টব, অর্থাৎ 20% করে কোকোপিট দিয়েছি। তাহলে মূল যে বিষয়টা, তাহলে আমার এবার মূল কাজটা এখানে হয়ে গেল। 40% মাটি অর্থাৎ দোআঁশ মাটি, 10% সাদা বালি মিশিয়েছি আমি, যেটা কনস্ট্রাকশনের কাজে বাড়িতে ছিল, ওগুলোই, লালটা পাওয়া যায় না সব সময়। তাহলে হয়ে গেল আমার 50%, এবং হচ্ছে 30% মিশিয়েছি ভার্মি কম্পোস্ট।
সেটা ভালো গোবর সার যদি থাকে, শুকনো 1 বছরের পুরনো গোবর সার, আপনারা সেটা ইউজ করতে পারেন। তাহলে হয়ে গেল আমার 80%। 20% ইউজ করেছি আমি কোকোপিট, কারণ যেহেতু কমন মাটি, সেই জন্য বিভিন্ন ধরনের গাছ এখানে লাগবে, সেই জন্য হচ্ছে আমি যেন হচ্ছে মাটিটার ওয়েটটাও কম হয়, ড্রেনেজটা, বালিও যেমন একদিকে ড্রেনেজটা ঠিক রাখবে, এই এটা থাকলে, কোকোপিটটা থাকলেও কিছুটা ড্রেনেজের ক্ষেত্রে হেল্প করে, এবং মাটিটাকে ও ধরেও রাখে হালকা করে, মানে যে জলটাকে ধরেও রাখে হালকা করে। তাহলে আমার এটা 100% হয়ে গেল। এবার কি হচ্ছে, এখানে আমি হচ্ছে ফাঙ্গিসাইড এখানে 20 গ্রাম আছে, আমি মোটামুটি 10 থেকে 15 গ্রাম ফাঙ্গিসাইড এখানে মিক্স করব। মোটামুটি 20 গ্রামই লেগে যাবে মনে হচ্ছে, আমি 20 গ্রামই এখানে দিয়ে দিচ্ছি। কুড়ি গ্রাম আমি ফাঙ্গিসাইড ইউজ করলাম। এবার হচ্ছে কি, এখানে এসওপি বা হচ্ছে তোমার যেটা সালফেট অফ পটাশ, সেটা আমি অল্প পরিমাণে ইউজ করব। এটা দিয়ে, এটা মুখাটা দিয়ে 1 মুখা আমি দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, তবু আমি এটা ইউজ করি নর্মালি, তাই এটা দিলাম এখানে। এবার হচ্ছে কি, আপনাদের চুনও আমি এই মুখাটা দিয়ে হাতের সাহায্যেই, ধরুন যেহেতু এখানে 5টা টবের জন্য মাটি নিয়েছি এবং সব মিলিয়ে টিলে আমার এখানে প্রায় 10 টবের মতো হয়ে যাবে, তো এখানে আমি 2 মুঠোর মতো চুন ইউজ করছি। 2 মুঠোর একটু কম নিলাম চুন। এবার কি করব, শিংকুচি আমি এখানে 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো শিংকুচি দিলাম। মানে এগুলো কস্টলিও তো, তাই বেশি ইউজ করি না আমি। হাড়ের গুঁড়ো 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, সামান্য একটু বেশি দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল একটা দেওয়া। এবার কি করব, নিম খোল যেটা আছে, নিম খোলটা হচ্ছে এখানে আমি মোটামুটি তো 10 টবের মতো হয়ে যাবে, আমি মোটামুটি ধরুন 5 মুঠোর মতো নিম, 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4, 5 মুঠো নিম খোলটা ইউজ করলাম। তাহলে আমার মোটামুটি মেন উপাদানগুলো হয়ে গেল। অনেকে আরো অনেক কিছু মিক্স করে, কিন্তু যদি আপনি ইমার্জেন্সি থাকলে মাটিতে এত কিছু এলিমেন্টস বা কম্পোনেন্ট দেওয়ার কোনো মানে নেই। যদি ইমার্জেন্সি থাকে, ভার্মি কম্পোস্টার শুধুমাত্র মাটি, ভালো কোয়ালিটি মাটি থাকলে লাগিয়ে দিন, একটু ফাঙ্গিসাইড দিয়ে, তাহলে গাছ বাঁচবে প্রথম অবস্থায়, গাছ যদি ছোট থাকে। আর আপনি যদি মনে করেন যে মাটিটাকে আপনি অনেকদিন রাখতে পারবেন, গাছগুলো একটু বড় প্রকৃতির, নার্সারিতে একটু বড় ছিল গাছগুলো, তাহলে কিন্তু এইভাবে এই মাটিটা তৈরি করতে পারেন। এটা কমন মাটি, কিন্তু এই মাটিটাকে এই যে এত কিছু দেওয়া হচ্ছে না, এই হাড় গুঁড়ো, শিংকুচি, সেই জন্য কিছুদিন কিন্তু আপনাকে রেখে দিতে হবে, নাহলে কিন্তু ঠিকমতো এটা মানে মাটির সঙ্গে যে ওগুলো হচ্ছে মিক্স হবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। তো আমি এখন এটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে মাটিটাকে, নাহলে কোনো উপাদান কোনো দিকে বেশি থাকবে, কোনো দিকে কম থাকবে, ওই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে।
কয়েকবার এইভাবে, অনেকে হাত দিয়ে করে না, গ্লাভস লাগায়, কিন্তু হাত দিয়ে করে যেটা হাতের সাহায্যে মাটি মিক্স করে যত ভালো হবে, এমনি কিন্তু এতটা ভালো হবে না। বেশি পরিমাণ মাটি করতে গেলে আপনাকে কুদালের সাহায্য নিতে হবে, কুদাল দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। এইভাবে কয়েকবার এরকম করবেন, উল্টো পাল্টা করলে মাটিগুলোকে সব ভালোভাবে মিক্স হয়ে যাবে। ভাবে কয়েকবার উল্টাপাল্টা করে নিতে হবে। লাস্ট আমি করছি, এবার আরেকবার করে ঢিপের মতো দিয়ে রাখবো, যে মিক্স করে নিচ্ছি, ঢিপ দিয়ে রাখতে হবে। মাটিটাকে ঢিপ দেওয়ার সময় না, বড় দানাগুলো যেগুলো আসবে এগুলোকে এইভাবে হাতের সাহায্যে, বা শক্ত বেশি হলে আপনার পাথরের সাহায্যে বা কোনো হাতুড়ির সাহায্যে এগুলোকে ছোট করে দিতে পারেন। মাটিটা দেখুন এখন পুরো একদম হালকা হয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে পুরা। এইবার এটাকে কি করতে হবে, এই যে ঢিপিটা দিলাম এইভাবে এটাকে 15 দিন বা 20 দিন আমরা ঢাকা দিয়ে রেখে দিব। ধরুন বস্তা দিব চারপাশে, বস্তা দিয়ে উপরে ইট দিব বা পাথর বা কোনো জিনিসের সাহায্যে এগুলাকে, ঢিপটাকে ঢেকে রাখতে হবে 20 দিন, কেউ বেশি দিন, যত বেশি রাখা যাবে তত বেশি, তত কি হবে নিজেদের মধ্যে বিভিন্ন উপাদানগুলো মিক্সটা ভালো হবে। মোটামুটি 20 দিন তো রাখতে হবে, তার বেশিও রাখা যায়। অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, আমরা হয়তো 15 দিনের মধ্যে করে ফেলি, কিন্তু এতগুলো উপাদান যখন আমরা উপাদানগুলো দিব তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব তাড়াতাড়ি গাছে লাগানো যাবে না, কারণ অনেকগুলো উপাদান আছে, সবগুলো ওদের মধ্যে মিক্স হবে, না হলে ওদের ভেতরে যে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, সেই রাসায়নিক বিক্রিয়ার জন্য কি হবে, গাছের ক্ষতি হতে পারে। এইবার এইভাবে আমরা রেখে দিব 15 দিন, 20 দিন, 1 মাস, যার যতটা সময় থাকে। নর্মালি যত বেশি দিন রাখা যাবে তত বেশি হচ্ছে এদের মধ্যে ওয়েদারিংটা হবে আর কি, ঠিক আছে, এদের মধ্যে যে মিক্সটা হবে, ঠিক আছে, সব উপাদানগুলো, এটা ততই ভালো। এইভাবে করে রেখে দিন। অনেকে বস্তায় রেখে দেয়, বস্তায় রেখে দিয়ে তারপরে করে, আপনারা এইভাবে রেখে দিয়ে উপাদানগুলো রেডি থাকবে, মাটিটা রেডি থাকলে যে কোনো সময় গাছ লাগাতে পারবেন, ঠিক আছে। আবার এখানে দেখুন যে সমস্ত উপাদানগুলো দিয়েছি, সেটা হচ্ছে আমার যে মাটিটা ছিল সেটা উর্বর প্রকৃতির দোআঁশ মাটি ছিল। আপনার যদি এঁটেল মাটির সংখ্যা বেশি হয়, মাটিটা এঁটেল এঁটেল হয়, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে বালির পরিমাণ বেশি দিতে হবে, তখন কিন্তু আপনি একটু হচ্ছে কোকোপিটটার সংখ্যা কমিয়ে দিতে পারেন। তারপরে যদি মাটিটা মনে হয় যে অনুর্বর জায়গার, উর্বর না, তাহলে কিন্তু সেই মাটিটাতে আপনি হচ্ছে, আমি 30% ভার্মি কম্পোস্ট দিয়েছি, সেখানে আপনাকে 40% ভার্মি কম্পোস্ট দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, এইগুলো হচ্ছে নিজের উপর, এটা আপনাকেই বুঝতে হবে। সব জিনিস তো থিওরিটিক্যালি হয় না, কিছু জিনিস প্র্যাকটিক্যালি, যারা আমরা ছাদ বাগানের সঙ্গে যুক্ত, যারা ছাদ বাগান করি, তারা অনেক ভালো বাস্তবের জিনিসগুলো আমরা বুঝি। সেটা আপনাকেই ঠিক করতে হবে কিভাবে আপনি কোনটার পরিমাণটা কতটা কম বেশি করবেন, ঠিক আছে। এই জিনিসটা নিজের উপরে রাখতে